আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দারিদ্র আর এতিম থাকার জন্য মা খাদিজার বাড়িতে গিয়েছিলেন কর্মচারী হিসাবে কাজ করার জন্য। কিন্তু এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখলেন আমার নবীর মতন সত্যবাদী আর সৎ চরিত্রের মানুষ তিনি ইতিপূর্বে কোনো দিন আর দেখেনি। তিনি ব্যবসার দায়িত্বখানা বিশ্ব নবীর হাতে তুলে দিলেন আর ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন শাম দেশে। সেখানে আমার নবী কাফেলার সকল মানুষের সঙ্গে এত উত্তম ব্যবহার করলেন যে তারাও আমার নবীর প্রতি রাজি খুশি হয়ে গেল। এমনকি শাম দেশের সিরিয়ার সকল খ্রিস্টানরাও আমার নবীর প্রতি খুশি ছিল। তারা আমার নবীর ব্যবহারে, তার নবীর চরিত্র দেখে তারাও মুগ্ধ হয়েছিলেন। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় আমার নবীকে নিয়ে চিন্তা ভাবনা করতেন যে এত উত্তম আদর্শের মানুষ আমি ইতিপূর্বে আর আরবের জমিনে কোনো দিন দেখিনি। ঠিক একদিন এই চিন্তা করেছিলেন গৃহের ছাদের উপরে দাঁড়িয়ে। এমন সময় বিশ্বনবী ব্যবসা থেকে ফিরে আসছেন একটি ঘোড়া সাওয়ারি করে। মা খাদিজা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে গৃহের ছাদ থেকে নিচে নেমে আসলেন আমার নবীজিকে স্বাগতম জানানোর জন্য। বিশ্বনবীর সঙ্গে ব্যবসার আলাপ আলোচনা খুব সুন্দরভাবে করলেন। আমার নবীর কথা খুব মনোযোগ সহকারে মা খাদিজা শুনলেন এবং আমার নবী ব্যবসায় এতটা লাভ দেখিয়েছেন ইতিপূর্বে কোনো ব্যবসায়ী মা খাদিজার এই ব্যবসা করতে যেয়ে এত লাভ কোনো দিন দেখায়নি। মা খাদিজা আরও আমার নবীর প্রতি বেশি বেশি ফিদা হয়ে গেলেন। ইতিমধ্যে মা খাদিজার একজন দাসী ছিল, নাম হলো মাইসারা। এই মাইসারা আমার নবীর বিষয়ে মা খাদিজার কাছে অনেক গুণকীর্তন করতে লাগলেন যে আমি ইতিপূর্বে এই মুহাম্মাদের মতন সৎ চরিত্রবান আর সুন্দর ইমানদার মানুষ আমি কোনো দিন দেখিনি। তো মা খাদিজা তার দাসীর মুখে এমন কথা শ্রবণে তিনি আরও আমার নবীর প্রতি ফিদা হয়ে গেলেন। আস্তে আস্তে মা খাদিজার অন্তরের মধ্যে বিশ্ব নবীর জন্য ভালোবাসা সৃষ্টি হতে লাগলো। তো মা খাদিজার একজন বান্ধবী ছিল, বান্ধবীর নাম হলো নাফিসা। এই নাফিসার সঙ্গে মা খাদিজা বিশ্ব নবীর ব্যাপারে সব কিছু জানালে নাফিসা ঘটক হিসাবে কাজ করার জন্য আমার নবীর কাছে গেলেন। কিন্তু তিনি খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। আমার নবীর কাছে এই প্রস্তাবটা দেওয়ার আগে কৌশল করে আমার নবীকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এখনও বিবাহ করছেন না, আপনি কেন এখনও বিবাহ করেননি। আমার নবী উত্তরে বললেন আমার কি আছে যে আমি বিবাহ করব। তখন নাফিসা বললেন যে যদি পরমা সুন্দরী তার ভালোবাসা আর সম্পদ সহ আপনাকে বিবাহর প্রস্তাব দেয় আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন। আমার নবী বললেন কে সেই মহিলা। তখন নাফিসা বললেন বিবি খাদিজা। আমার নবী উত্তরে বললেন আমি আমার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে দেখি তিনি কি বলতে চায়। নাফিসা এই কথাগুলো যখনই মা খাদিজাকে জানালেন, জানানোর সাথে সাথে মা খাদিজা বিশ্বনবীর বাড়িতে আবু তালিবের কাছে বিবাহর প্রস্তাব পাঠিয়ে দিলেন। আবু তালিব সম্মতি জানানোর সাথে সাথে বিবাহর দিন তারিখ সব কিছু ঠিক করা হয়ে গেল। আর সেই মোক্ষম দিন বিবাহর দিনও এসে উপস্থিত হলো। কিন্তু এই বিবাহর দিনে উপস্থিত জনগণের মধ্য হতে কিছু সংখ্যক লোক বলতে লাগলেন যে মোহাম্মদ 25 বছরের একটি যুবক 40 বছরের একটি বুড়ি মহিলাকে বিবাহ করার মূল কারণ হলো মা খাদিজার সম্পদ। তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন, এই সম্পদের লোভে বিশ্বনবী বিবাহ করেছেন। এই কথা মা খাদিজার কানে যাওয়ার সাথে সাথে তিনি উপস্থিত জনগণের সম্মুখে এসে বলে দিলেন আজ থেকে আমি আমার সকল সম্পদ বিশ্বনবীর নামে করে দিলাম, মুহাম্মাদের নামে করে দিলাম, আর আমি তো নিঃস্ব হয়ে গেলাম। তো আমি একজন ধনী ব্যক্তিকেই বিবাহ করছি। ঠিক এমন চমৎকারভাবে এই বিয়ের অনুষ্ঠানটা পালন করা হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য তার সকল সম্পদটুকু কুরবান করে দিলেন। আর যারা আমার নবীকে বলেছিল যে সম্পদের আশায় বিবাহ করছে, আমার নবী সেই সম্পদগুলো কয়েকদিনের মধ্যেই আরব দেশের সকল গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। নিজেদের জন্য সামান্য পরিমাণ কিছুই রাখলেন না, সব কিছুই বন্টন করে দিলেন। এতে মা খাদিজা বিন্দুমাত্র আমার নবীর প্রতি অখুশি হননি, বরং ইসলামের জন্য আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কঠোর পরিশ্রম করেছেন, সবসময় বিশ্বনবীর পাশে থেকেছেন। হীরা গুহায় যখন বিশ্বনবী জিবরিল আমিন ফারিস্তাকে তার আসল সুরাতে আসল শরীরে যখন দেখলেন আমার নবী ভয় পেলেন। বাড়িতে এসে বলতে লাগলেন জাম মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও,
আমার খুব ভয় হচ্ছে। এই সময়ও মা খাদিজা বলেছিলেন, আপনি আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, এতিমদেরকে সাহায্য করেন, গরিবদেরকে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনার সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করবেন না, আপনি কোনো দিন মরবেন না। এমন কথা মা খাদিজা তানাকে বলে উৎসাহিত দিয়ে দিন ইসলামের প্রচার কাজে বিশ্বনবীকে সাহায্য করেছিলেন। তো এই সুন্দরভাবে আমার নবীর সঙ্গে মা খাদিজার বিবাহ অনুষ্ঠানটা পালন করা হয়েছিল। তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।